আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসে আমি দেখাবো সেমরাস টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, এর আগে আমি আহ, আগের ভিডিওগুলোতে বা আগের ক্লাসগুলোতে কথা বলেছিলাম কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টপিকস নিয়ে, যেমন কিওয়ার্ড রিসার্চ কি এবং এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, এবং লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, এবং কিওয়ার্ড রিসার্চের পুরো কনসেপ্ট দেখাইছিলাম, এবং কেডি মানে কি, সিপিসি কি, সার্চ ভলিউম কি এবং গ্লোবাল ভলিউম কি, এবং কেজিআর কিওয়ার্ড নিয়েও ভিডিও পাবলিশ করা আছে। তো এটি দেখার জন্য আপনারা যাবেন আমার ইউটিউব চ্যানেলে, যে এখানে একটা প্লে লিস্ট আছে। তো এইখানে আসবেন, এসে দেখবেন এখানে পুরো প্লে লিস্ট দেওয়া আছে। আহ, ঠিক আছে, আপনারা যারা আমার এই ক্লাসগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই প্রতিটি ক্লাস দেখবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা একটা মোটামুটি ইনকামও জেনারেট করতে পারবেন। আজকে যেটা দেখাবো সেটা সেমরাস পেইড টুলস দিয়ে, হ্যাঁ, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং এটার বিস্তারিত কথা বলবো আজকে এই ক্লাসে। তো এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, এবং প্রতিটি ক্লাস এবং প্রতিটি ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি সেমরাস কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, তো সেটা নিয়ে। এবং আমরা এরপরে নিশ রিসার্চ করে দেখাবো। ঠিক আছে, নিশ কি সেটা দেখাবো, এবং কিওয়ার্ড রিসার্চ লাইভ প্রজেক্ট করে দেখাবো, যদিও এর আগে দেখাইছি, এবং একটা ফুল কিওয়ার্ড রিসার্চের প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট শিট দিতে হবে, একটা প্রিমিয়াম রিপোর্ট শিট আপনাদের আমি গিফট করব ইনশাল্লাহ, এবং এই ভিডিওতে আমি দেখাই দিব। তো চলে যাচ্ছি আমি কিওয়ার্ড রিসার্চ এর জন্য পেইড টুলস সেমরাসে অ্যাক্সেস করতেছি। আপনারা সেমরাস 350 টাকা বা 300 টাকায় পেয়ে যাবেন এক মাসের জন্য। ঠিক আছে, তুলনামূলকভাবে সেমরাসের দামও মোটামুটি অনেক কম, এবং এটা মাত্র 300 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এই আপনারা আসবেন সেমরাসে, এসে ম্যাজিক টুলস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের টার্গেটেড কিওয়ার্ড যদি হয়, আচ্ছা, টার্গেটেড কিওয়ার্ড যদি হয় মেক মানি, ঠিক আছে, আমরা এখানে সার্চ করব। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড যদি মেক মানি হয়, এবং এবং অবশ্যই ক্লায়েন্ট আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিবে, অথবা একটা লোকেশন দিবে, যে কোন লোকেশনের জন্য উনি কিওয়ার্ডগুলো চাচ্ছেন, বা কোন লোকেশনের জন্য কিওয়ার্ড র্যাঙ্ক করতে চান। ঠিক আছে, কিছু কিছু সময় কিওয়ার্ড তার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবে, এবং কম্পিটিটর কম্পিটিটর ওয়েবসাইট বা ইউআরএল সহ দিয়ে দিবে। তো বিষয় যে আমাদের প্রথমত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড কি, বা সিট কিওয়ার্ড কি, বা মূল কিওয়ার্ড কি। তো এটাই আমাদের দেখার বিষয়। ঠিক আছে, কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড তো অবশ্যই আমাদের নিতে হবে, যে স্যার দয়া করে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিন। তো টার্গেটেড কিওয়ার্ড যদি মেক মানি হয়, ঠিক আছে, এটা সাপোজ যদি মেক মানি হয়, তাহলে আমাদেরকে মেক মানি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, অনেক সময় ইউআরএল দিয়ে দেয়। তো ইউআরএল দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, বা একটা ওয়েবসাইট যদি দেয়, কোনো টার্গেটেড কিওয়ার্ড যদি না দেয়,
তাহলে কিভাবে এটার জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখতেছি কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড যদি দেয় এবং এটার জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে, অর্থাৎ পেড টুলস দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় A to Z দেখাবো। আশা করি আপনারা ভিডিওর বা এই ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইউনাইটেড স্টেট আছে লোকেশন। তো যেহেতু আমার ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেট বেস, তো এইখানে আমার দেওয়া আছে, তো এইখানেই থাকলো। এখন কিওয়ার্ড বলতে পারে আমাকে তুমি এমন কিছু কিওয়ার্ড প্রদান করো যে কিওয়ার্ডগুলো হচ্ছে খুব ইজি এবং আমি দ্রুত র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে। আমরা জানি যে 0 থেকে 29 পর্যন্ত যদি আমরা কিওয়ার্ড নেই বা কিওয়ার্ড ডিফিকাল্টি নেই তাহলে অবশ্যই আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারবো। এবং 30 থেকে 60-এর মধ্যে যদি নেই তাহলে এই কিওয়ার্ডগুলো মিডিয়ামে পড়ে, ঠিক আছে। এবং 61 থেকে 100 পর্যন্ত যদি কিওয়ার্ড ডিফিকাল্টি নেই তাহলে এই কিওয়ার্ডগুলো হচ্ছে হার্ড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি, হ্যাঁ, এখানে দেখতেছেন 90.5K এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি KD হচ্ছে 89, ঠিক আছে। এইখানে লাল দেখাচ্ছে, তার মানে আমি একটু আগেই বললাম যে হচ্ছে যদি 61+ হয়ে যায় কিওয়ার্ড ডিফিকাল্টি তাহলে অবশ্যই এটা হার্ড হয়ে যাবে। তো আমরা অবশ্যই নতুন অবস্থায় বা আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে অবশ্যই হচ্ছে আমরা হার্ড কিওয়ার্ডগুলো নেব না, ঠিক আছে। হার্ড কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করে যাব। এখন আমরা সব সময় চেষ্টা করব ক্লায়েন্ট যেন আমাদের কাছ থেকে কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট যেন দ্রুত র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে। আর ক্লায়েন্টদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই থাকে আমি এমন কিওয়ার্ড নিব যাতে আমি দ্রুত র্যাঙ্ক করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ক্লায়েন্টের পুরো রিকোয়ারমেন্ট ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ভালো করে পড়ার পর আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অনেক ভাই বোন আছেন যারা পার্সোনালি আমাকে নক দেন যে ভাই আম, আমি তো পুরো এসইও সেগমেন্টটা কমপ্লিট করছি, আমি তো এসইও সমস্ত কিছু পারি, প্রোফাইল বেগলিং পারি, ওয়েব 2.0 পারি, গেস্ট পোস্ট পারি, অন পেজ পারি, টেকনিক্যাল এসইও পারি, এভরিথিং পারি, অথচ পারি না হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে। তো আপনি যদি প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি চান তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ করে 1 মাসের মধ্যে বা 30 দিন অথবা কি বলে 20 দিনের মধ্যে আপনাদের আমি কিওয়ার্ড র্যাঙ্ক করে দেখাতে পারবো, একটা ওয়েবসাইটের কিওয়ার্ড র্যাঙ্ক করে দেখাইতে পারবো। যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, KD মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এইখানে একটা সেগমেন্ট দেখেন যে ভলিউম, এইখানে হচ্ছে ইনটেন্ট, আমরা কোন ইনটেন্ট নিয়ে কথা বলবো। গত ক্লাসে হচ্ছে ইনটেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম। এবং CPC হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে। এবং ইনক্লুড কিওয়ার্ড অপশনে আপনি কোন কিওয়ার্ডগুলো রাখতে চাচ্ছেন। আপনি যদি এখানে একটা কিওয়ার্ড লিখেন যে বেস্ট, তাহলে আপনার পুরো কিওয়ার্ডগুলোতে হচ্ছে বেস্ট চলে আসবে, ঠিক আছে। বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, বেস্ট ওয়ে টু মেক মানি, বেস্ট ওয়েজ টু মেক মানি, বেস্ট অ্যাপস টু মেক মানি, বেস্ট ওয়ে টু মেক মানি অন স্টেক রেডিট, ঠিক আছে। তো এই প্রতিটা কিওয়ার্ডের সামনে বেস্ট চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল একটা। আর আমরা যে কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছি না, সাপোজ এখানে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে অনেকগুলো অবাঞ্ছিত কিওয়ার্ড চলে আসবে এইখানে, ঠিক আছে। এই অবাঞ্ছিত কিওয়ার্ডগুলোকে আমরা নিব না, ঠিক আছে, বা আমাদের ক্লায়েন্টের জন্য এটা প্রয়োজন নাই। তো যেই কিওয়ার্ডগুলোর প্রয়োজন নাই, সাপোজ আমাদের যদি বেস্ট কিওয়ার্ডের প্রয়োজন না হয়, সাপোজ আমাদের বেস্ট কিওয়ার্ডটারই প্রয়োজন নাই বা আমার ক্লায়েন্ট চাচ্ছে না সামনে বেস্ট থাকুক, ক্লায়েন্ট বলে দিতে পারে যে আমার এই কিওয়ার্ডগুলোর দরকার নেই, তো আপনাকে যে লিস্টটা দিবে যে আমার এই কিওয়ার্ডগুলো দরকার নাই, আপনার সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবেন। সাপোজ বেস্টের প্রয়োজন নাই, তারপরে হচ্ছে
গুড কিওয়ার্ডের প্রয়োজন নাই। ঠিক আছে, এই সমস্ত কিওয়ার্ডের যদি প্রয়োজন না পড়ে বা না হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই দিবেন, দিয়ে দেখবেন যে এখানে বেস্টগুলো থাকবে না। ঠিক আছে, এই দেখেন। এবং এইখানে আর একটা অপশন আছে অ্যাডভান্স ফিল্টার। তো অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবেন। এইখানে আমি আগের ক্লাসে বলেছিলাম যে লং টেল কিওয়ার্ড কি এবং শর্ট টেল কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড রিসার্চের দুইটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। আপনারা জানেন যে আমি ক্লাসে বলেছিলাম যে লং টেল কিওয়ার্ডগুলোতে দ্রুত র্যাঙ্ক করা যায় এবং খুব দ্রুত র্যাঙ্ক করা যায়, এবং শর্ট টেল কিওয়ার্ডগুলোতে মূলত দ্রুত র্যাঙ্ক করা যায় না। তো এইখানে অবশ্যই লং টেল কিওয়ার্ডের জন্য এইখানে ওয়ার্ড কাউন্ট করতে পারবেন। তো আমি হচ্ছে 4 নিলাম, 4 কাউন্ট করলাম এবং অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আমার হচ্ছে 4টে কিওয়ার্ডের বা 4টে ওয়ার্ডের হচ্ছে এখানে চলে আসছে। দেখেন 1 2 3 4, 1 2 3 4 5, অর্থাৎ 4-এর নিচে এখানে কোনো কিওয়ার্ড থাকবে না। যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বলে যে আপনি আমাকে লং টেল কিওয়ার্ড দেন, তাহলে অবশ্যই এইখানে আসবেন, এবং এইখানে হচ্ছে আপনি এখানে লং টেল কিওয়ার্ডের জন্য 4 বসাবেন এবং অ্যাপ্লাই দিবেন। ঠিক আছে, তো এই এতটুকু পর্যন্ত অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন চলে যাচ্ছি মূল অংশে। তো আমি আগেই বলেছি যে আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে মেক মানি এবং লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো এটার জন্য ইজি কিওয়ার্ড আমরা বের করব। তো আমি করলাম হচ্ছে সার্চে ক্লিক করলাম, এবং হচ্ছে দেখেন আমার এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে, আমাকে যেহেতু দ্রুত র্যাঙ্ক করতে হবে সেহেতু আমি এখানে নেব হচ্ছে 0 to 20। ঠিক আছে, 0 থেকে 20 পর্যন্ত নিলাম। আচ্ছা, এটা নেওয়ার পরে আমাদের যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে ইনফরমেশনাল কিওয়ার্ড ওনার দরকার, যেহেতু ব্লগিং করবে। তো আমি হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট দিয়ে সার্চ করলাম। এবং আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিপিসি, হ্যাঁ, কস্ট পার ক্লিকও বলতে পারে, যদিও বেশিরভাগ ক্লায়েন্ট বলে না বা বলার প্রয়োজন বোধ মনে করে না। সেহেতু এটা হচ্ছে যদি কেউ বলেন তাহলে স্পেশালি আমি হচ্ছে যিনি আমাকে জিজ্ঞাসা করবেন তাকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এটা আহামরি দেখার কিছুই নাই। যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় তাহলে আমাকে যদি বলেন, কমেন্টে লেখেন, তাহলে আমি অবশ্যই এটাও দেখাবো। ঠিক আছে, এবং এখানে আমার ইনক্লুড কিওয়ার্ডের কোনো প্রয়োজন নাই এবং এক্সক্লুড করার কোনো প্রয়োজন নাই। তো আমার একটা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে আমার লং টেল কিওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবেন এবং এইখানে 3 অথবা 4 দিয়ে দিবেন। আচ্ছা, দেখেন আমার 1500 কিওয়ার্ড বের হয়েছে। তো এইখানে আর একটা জিনিস বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে কোয়েশ্চেন আছে, প্রশ্নবোধক যে কিওয়ার্ডগুলো আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। বুঝতে পারছেন, দেখেন সমস্ত কিওয়ার্ডগুলো হচ্ছে প্রশ্নবোধক আম, ইয়া প্রশ্নবোধক কিওয়ার্ড, যেমন ক্যান ইউ মেক মানি উইথ এ স্ট্রিট ভেন্ডর ইন টেনিসেস, হাউ ক্যান আই মেক মানি ইউজিং স্কম ক্লাউড ফর ডিসপ্যাচিং। ঠিক আছে, সমস্ত প্রশ্নবোধক কিওয়ার্ড চলে আসছে এখানে। অল কিওয়ার্ড দিলে সমস্ত কিওয়ার্ড চলে আসবে, এবং এইখানে দেখবেন যে 1200 কিওয়ার্ড চলে আসছে এটার জন্য। ব্রড কিওয়ার্ড মানে হচ্ছে বিস্তৃত কিওয়ার্ড। ঠিক আছে, বিস্তৃত কিওয়ার্ড মানে অনেকগুলো কিওয়ার্ড এখানে চলে আসবে। ফ্রেশ কিওয়ার্ড বলতে হচ্ছে বাক্যাংশ।
ঠিক আছে, এগুলো আপনি দেখলেই আসলে কিওয়ার্ড রিসার্চ করতে করতে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন, এটা ব্যাপার না। আমি খুব ইজি ওয়েতে দেখাচ্ছি এবং এক্সাক্ট ম্যাচ বলতে সঠিক মিল রেখে যে কিওয়ার্ডগুলো আছে, টার্গেটেড কিওয়ার্ডের সঠিক মিল রেখে এই কিওয়ার্ডগুলো এখানে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখেন 697টা কিওয়ার্ড বের হয়েছে। তো আমরা বরাবরই হচ্ছে ব্রড ম্যাচ থেকেই নিব বা নিতে পারি এবং এইখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা যদি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে 1 নম্বর কিওয়ার্ডটা আছে, এখানে সার্চ ভলিউম আছে 2900। ঠিক আছে, এবং এটার দেখেন এটার সার্চ ভলিউম হচ্ছে 2900, এটার সার্চ ভলিউম হচ্ছে 2900, এটার সার্চ ভলিউম হচ্ছে 2900, মানে মোটামুটি 12,000-এর মতো সার্চ ভলিউম। তো এইখান থেকে যদি আমরা 4টা কন্টেন্ট লিখি আমাদের ব্লগ পোস্টে বা আমাদের ওয়েবসাইটে, যদি 4টা কন্টেন্ট লিখি এই কিওয়ার্ডগুলো দিয়ে, লং টেল কিওয়ার্ড, তো এইখানে যদি আমরা র্যাঙ্ক করতে পারি অবশ্যই র্যাঙ্ক হবে। এবং এইখান থেকে আমরা 12,000 সামথিং হচ্ছে সার্চ ভলিউমের জন্য আমরা যদি 1,000 মান্থলি বা 2,000 ট্রাফিক আশা করি, তো এটা আশা করতেই পারি, কারণ হচ্ছে খুব ইজিলি আমরা এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাইতে পারবো। এবং আপনার যদি এক ক্লায়েন্ট এই কিওয়ার্ডগুলো লিখে কন্টেন্ট, এই কিওয়ার্ডগুলো দিয়ে কন্টেন্ট পাবলিশ করে, যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, তাহলে এই ক্লায়েন্ট আপনাকে ছেড়ে যাবে না, আপনি লাইফ টাইম ওই ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এবং যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোনো ফাইল বা ডকুমেন্টস প্রদান করবে, তখন অবশ্যই আপনারা ইজি কিওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, সবসময় ইজি কিওয়ার্ড দিবেন এবং 5 থেকে 10টা কিওয়ার্ড বেশি দেওয়ার ট্রাই করবেন এবং কিওয়ার্ডগুলো যেন হেল্পফুল হয়। এতে করে হচ্ছে কি, এতে করে ক্লায়েন্ট হচ্ছে অনেক খুশি হয়ে যায় এবং এর জন্য 5 থেকে 50 100 ডলার টিপসও পাইতে পারেন। ঠিক আছে, আম, নির্ধারিত যে বাজেট থাকে এই বাজেটের বাইরেও মাঝে মধ্যে ক্লায়েন্ট খুশি হয়ে দেয়। ঠিক আছে, এরকম আমার সাথে অনেক ঘটনা ঘটছে। অনেকেই আমাকে হচ্ছে $50 $100 টিপস দিয়ে দিচ্ছে, যেটা আমার জন্য অনেক ভালো লাগার একটা জিনিস। তো বিষয় হচ্ছে যারা হচ্ছে ব্যাকলিং অ্যানালাইসিস আর কম্পিউটার অ্যানালাইসিস বা অন্য যে কোনো বিষয় ভিডিও চাচ্ছেন, অবশ্যই আমাকে বলবেন, কমেন্টে বলবেন। তো আমি অবশ্যই সেই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।